আজকের জুম্মার নামাজের কথা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। মসজিদে গিয়ে দেখি মসজিদ কানায় কানায় পূর্ণ, বাইরেও অনেকে দাঁড়িয়ে আছে। খুতবা শেষে ইমাম সাহেব যখন বললেন কাতার সোজা করুন, ঠিক সেই সময় একটা ইন্টারেস্টিং বিষয় ঘটল। যেখানে এতক্ষণ তিল পরিমাণ ঠাঁই ছিল না, ঠিক মুহূর্তের মধ্যেই সবাই সমান্তরালে দাঁড়িয়ে গেল, আর সবাই কাঁধে কাঁধ মেলাতে প্রতি কাতারে জায়গা ফাঁকা হতে লাগলো, আর আমিও জায়গা পেলাম। নামাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে একটা জিনিস ভাবলাম, মসজিদ কি শুধু ইবাদতের জায়গা, নাকি সমাজ গড়ার এক পরিপূর্ণ পাঠশালা? যদি বলি স্কুলে বা অফিসে আমরা ডিসিপ্লিন শিখি নিয়মের ভয়ে, কিন্তু মসজিদে এই শৃঙ্খলাটা আসে ভেতর থেকে। এখানে নেই কোনো সিকিউরিটি গার্ড বা কেউ কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে না, অথচ কয়েকশো মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। মসজিদ আমাদের শেখায়, যখন উদ্দেশ্য এক থাকে তখন শৃঙ্খলা বজায় রাখতে অন্য কাউকে আমাদের প্রয়োজন হয় না। মসজিদের সবথেকে সুন্দর দৃশ্য কি জানেন? মসজিদের কোনো ভিআইপি কাতার নেই। এখানে একজন বড় ব্যবসায়ী আর দিনমজুর একই কাতারে নামাজ পড়েন। আমাদের ব্রেনে সারাদিন উঁচু নিচু ভেদাভেদ কাজ করে, কিন্তু মসজিদ দিনে 5 বার সেই ইগোকে ভেঙে চুরমার করে দেয়। মসজিদ তো আমাদের অনেক কিছু শিখালো, কিন্তু সেখান থেকে আমরা কতটুকু শিখলাম? সামনের কাতারে জায়গা হলে আমরা সামনে যেতে দিই, কিন্তু মসজিদের বাইরে অন্য কোনো লাইনে কি আমরা কাউকে সামনে যেতে দেই? আমরা কি মসজিদের মতো ডিসিপ্লিন মেনে চলি রাস্তাঘাট, ওভারব্রিজ বা অন্য কোথাও? সত্যি কথা হলো, বাংলাদেশের যেই সামাজিক সমস্যাগুলো আছে তার সলভ করার শিক্ষা আমাদের প্রতিদিন দেওয়া হয়, কিন্তু আমরা তা একটাও অ্যাপ্লাই করি না। অথচ ভাবুন, আমরা যদি একবার মেনটেন করতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো আমাদের দেশটা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের পরিবারের খেয়াল রাখুন।